আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ঠিক কি না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। একবার জবান করে আমার সাথে সবাই বলে, আমার মরণ আসিবে কখন। বলেন আমার মরণ আসিবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওয়াল্লাযীনা হুম লিফুরূজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে আওয়াজ দিয়ে সকলেই নামাজের দুরূদ পড়ি। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যারা এখানে বসছি আমরা সবাই এই দুরূদ পারি তো? কি কোন পারি না সবাই? তো সহজ একটা দরুদ, সেই ছোট্ট কাল থেকে আমরা সবাই শুনে আসতেছি, ঠিক না? তো একটু মহব্বত লাগায় পড়েন, আল্লাহ তাআলা সওয়াব দিবে। একটু মহব্বতে জোরে আওয়াজ দিয়ে পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر कुफर को मिटाया,
कुफ्र का मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीय खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही। हे दयामय जन्नते दियो আমার মাকে। হে দয়াময় জন্নতে দিও আমার বাবাকে। জোরে বলেন আমিন। আমরা যারা এখানে বসছি আমাদের আব্বা আম্মাকে আল্লাহ জান্নাত দিবে আমরা চাই তো সবাই? আওয়াজ দিয়ে সবাই বলেন চাই। আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মার গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে কবর জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন। সেজন্যই রবের কাছে চাওয়া লাগবে। কার কাছে? আমাদের আল্লাহর কাছে চাইতে হবে। আমরা কি আমাদের আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে চাইতে পারবো? কি কোন জান্নাত চাইতে পারবো না? তাহলে সবাই আমার সাথে জোরে আওয়াজ দিয়ে বলেন তো, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। জোরে বলেন আমিন। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা করে চলে গেলে মা, জানি আর আসবে না সুহাগ মাখামুখী ডাকিতে আমাকে। হে দয়াময় বলেন জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে। আমিন। দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার। ঠিক কিনা? দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার। কেন চলে গেলে মাগো একা করা, কেন হারালে মা, কেন হারালে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে। এক বাক্যে মহব্বতের সাথে জোরে আওয়াজ দিয়ে সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মার গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে কবরগুলা যেন আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে বলেন আমিন। এই আওয়াজগুলো বন্ধ করা লাগবে, এগুলো তো অনেক ডিস্টার্ব করতেছে। এই মাদ্রাসার আওয়াজ এগুলো বন্ধ করেন। কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা, কেমন করে বুঝতে পারি আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু,
আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু। ঠিক কিনা? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি রে সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে আওয়াজ দিয়ে মুহাব্বতের সাথে লা ইলাহা। এটা কি আমার কারো দলীয় কালেমা? কি কোন? এটা কি দলীয়? বলে না, এটা সমস্ত মুসলমানের দলীয়। যদি হইতো এক দলে পড়তো আরেক দলে বৈশা থাকলেও সমস্যা ছিল না। ঠিক কিনা বলে? যেহেতু এটা আমাদের সকলেরই মুসলমানের কালেমা, তাই অলসতা না করে, কৃপণতা না করে আল্লাহর নাম জবান থেকে বাহির হবে। যদি কারো কৃপণতা ভাব আসে, অলসতা ভাব আসে, বুঝবেন ঈমানের ভিতরে ভেজাল আছে। ঠিক কি না? সেজন্য আওয়াজ আস্তে হবে না জোরে হবে? চিল্লায় বলেন, আস্তে না জোরে? জোরে আওয়াজ দিয়ে মুহাব্বতে লা ইলাহা। রাস্তায় যারা আছেন, দোকানে যারা আছেন, বাড়িতে যারা অযথা সময় নষ্ট করতেছেন, আমি পায়ে হাত রেখে বলতে চাই, অল্প সময়ের জন্য প্যান্ডেলে চলে আসেন। আজকের এই মাদ্রাসার প্রোগ্রাম, আজকের এই মাহফিল আমার আপনার জীবনের আখেরি শেষ মাহফিল হতে পারে। ঠিক কি না? হতে পারে। আল্লাহ তাআলা এই প্রোগ্রামের খাতিরে আজকে এই মুহূর্তে, এই টাইমে আমাদের গোটা জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কি পারেন না? সেজন্যই যারা রাস্তায়, বাজারে, চাষ চলে অযথাই মেলায় সময় নষ্ট করতেছেন, পায়ে হাত রেখে বলি চলে আসেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের বক্তা শ্রোতা সকলকে কবুল করুন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইরে বহু দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, মিঠাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা। খারাপ লাগে জিকির করতে? আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা। জান্নাতেরি হুর নারী, জান্নাতেরি হুর নারী, এই নামেরি মতওয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে মুহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে আওয়াজে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সাগরদিঘি তালিমুল কোরআন হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব হযরত হাফেজ নূর মোহাম্মদ সাহেব, ইমাম নূরে মদিনা জামে মসজিদ সাগরদিঘি, সহ-সভাপতি মৌলভী আব্দুল বারী, মাওলানা হাবিবুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা হযরতদের হায়াতের ভিতরে বরকত দান করুন, আমিন। মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা,
আমি সর্বপ্রথম জানতে চাচ্ছি, প্রিয় সাগরদিঘিবাসী, আপনারা কেমন আছেন? ইউনিয়ন এটা কোনটা? এটা কোন ইউনিয়ন? লক্ষিন্দর ইউনিয়ন। প্রিয় লক্ষিন্দরবাসী, কেমন আছেন আপনারা? মনে হয় বেশি পালা না, শীত একটু বেশি। হ্যাঁ, সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রাখছেন কে? ভালো রাখার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, যিনি ভালো রাখতে পারেন তিনি কে? আল্লাহর জবান দিয়া আল্লাহর নাম উচ্চারণ হবে, কৃপণতা আসবে? কৃপণতা আসবে না। কেন? কেন জানেন? কারণ হলো এই জবান আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমাদের আল্লাহর আছে। তো প্রিয় ভাই, অসংখ্য মানুষ দুনিয়াতে বোবা, কথা বলতে পারে না। অসংখ্য মানুষ কানা, চোখে দেখতে পারে না। অসংখ্য মানুষ ল্যাংড়া, পা দিয়ে হাঁটতে পারে না। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে ভালো রাখছেন। তো সেজন্যই প্রশংসা হবে কার? আর একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ তাআলার প্রশংসা যখন দুনিয়ার জমিনে কোন বান্দা করে, আল্লাহ তাআলা বলে রহমতের নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে সেই বান্দার প্রশংসা আসমানে করে থাকে। আচ্ছা বলেন তো দেখি, আসমানে যেই ব্যক্তির প্রশংসা হয় সেই ব্যক্তির দাম আসেনি? আল্লাহ কসম করে বলি, এই টাইমে এই মুহূর্তে আল্লাহ তাআলা যারা এখানে বসেছেন এদের আলোচনা প্রশংসা আল্লাহ ফেরেশতাদের সাথে আসমানে করতেছে। তাহলে আমাদের দাম আছে তো? আল্লাহ তাআলা তো আমাদেরকে দামি বানায়া পাঠাইছে, আমরা তো দামি। কয়েকটা দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছে। একটা হলো আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ করেছেন। আরেকটা হলো আল্লাহ তাআলা আখিরি জামানার নবী হাবিবি কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবীর দামি উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের দাম অনেক বেশি, কিন্তু আমাদের নিজেদের দাম আমরা নিজেরাই বুঝি না। আমাদের যে দাম আছে এটা আমরা নিজেরা কি করি না, বুঝি না। বুঝতে হবে, সর্বহালতে সর্ব অবস্থায় প্রশংসা হবে একজন রবের। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতগুলো মানুষের আওয়াজ কি এটা হওয়ার কথা? বলেন। আমি যে আওয়াজটা দিছি আপনি জানেন 13 ঘন্টা জার্নি করে এখানে আসছি। কয় ঘন্টা? 13 ঘন্টা। সেই কুমিল্লা থেকে, কুমিল্লা হোমনা থানা থেকে প্রোগ্রাম করে তারপরে এখানে আসছি। 13 ঘন্টা জার্নি করে। আমার আওয়াজ যদি এরকম টাটকা হতে পারে, আপনার আওয়াজ তো আরো টাটকা হওয়ার কথা। আমি এই কথা বলেন ঠিক কি না? 2 ঘন্টা ওয়াজ কইরা 13 ঘন্টা জার্নি করে আইসা যে টাটকা আওয়াজ দিছি, আপনি আরো টাটকা হওয়ার কথা ছিল, ঠিক কি না? আওয়াজ জোরে হবে না আজকে হবে? দেখি মুসলমানের তেজে, মুসলমানি ঈমানি শক্তিতে, ভলিউমে কেমন আওয়াজ কে কতটুকু দিতে পারেন। ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, আসমানে জমিনে যা কিছু আছে
সব একজন রবের দাসত্ব করে, একজন রবের গোলামি করে, একজন রবের প্রশংসা করে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। শুধু তাই না মুসলমান, আল্লাহ তাআলা বলছেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব যার, দুনিয়াতে পরকালে বলে রাজত্ব যার, প্রশংসা হবে তার। ঠিক কি না? রাজত্ব যার, প্রশংসা হবে তার। দুনিয়ার সিস্টেম অনব, দুনিয়ার রাজত্বের শুরু আছে, শেষ আছে। ও মুসলমান বলেন তো দেখি, আল্লাহর রাজত্বের শেষ আছে নাকি? না, আল্লাহর রাজত্ব কোনদিন শেষ হবে না। দুনিয়ার রাজত্ব পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া বেশি বাহাদুরি করলে পরে জুতার বাড়ি দিয়া আল্লাহ নামাইয়া দেয়। ঠিক কি না? বেশি বাহাদুরি করলে বলে দুনিয়ার রাজত্ব পাইয়া বেশি বাহাদুরি করলে সাইজ কইরা নামাইয়া দেওয়ার ক্ষমতা আমাদের আল্লাহর আসেনি। প্রিয় ভাই আমার, কুখ্যাত সন্ত্রাসী নমরুদের নাম আমরা শুনেছি। হযরতে ইব্রাহিম পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কত কষ্ট দিছে রে, কত নির্যাতন আর জুলুম করেছিল রে। আল্লাহ তাআলা বলেন নমরুদ বেশি বাহাদুরি করিস না, সাইজ করতে টাইম লাগবে না। কিন্তু নমরুদ মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন সাইজ করেছেন বলে জুতার বাড়ি দিয়া, লেংরা মাছি দিয়া সাইজ কইরা দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কি না? সেই জন্যই মুসলমান ভাইরা আমার, আমার বলার উদ্দেশ্য হলো দুনিয়ার সিস্টেম অনুযায়ী দুনিয়ার রাজত্বের শুরু আছে, শেষ আছে রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কোনদিন শেষ হবে? আমার আল্লাহ তাআলা যদি কাউরে সম্মান দেয়, আমার আল্লাহ তাআলা যদি কাউরে ইজ্জত দেওয়ার ইচ্ছা করে, এরাদা করে, বলে রাস্তার ফকির কি ফুলের মালা পরাইয়া সিংহাসনে বসাইয়া দেয়। আবার আমার আল্লাহ তাআলা যদি রাগান্বিত হয়ে যায় মুসলমান, সিংহাসনের ব্যক্তি তারে জোতার মালা পরাইয়া রাস্তায় নামাইয়া দেওয়ার ক্ষমতা আসেনি। আহা, আপনি যদি লক্ষ্য করেন, কথা বুঝেন, বুঝতে পারবেন আল্লাহ তাআলা তো মানুষের চেহারা দেখে বিচার করে না। করে? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, করে? শিক্ষাগত যোগ্যতা দিয়া, চেহারা দিয়া, সৌন্দর্য দিয়া, সমাজে গ্রহণযোগ্যতা আছে না না এটা দিয়া, বলে আপনি ধনী কিনা এটা দিয়া, আপনি গরিব কিনা এটা দিয়া, বলে না। আমার আল্লাহ তো দেখে বান্দাদের দিল আর ঈমান। ঠিক কিনা? আল্লাহ কি দেখে? দিল আর মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিল দেখে রে। আল্লাহ তাআলা বান্দাদের ঈমান দেখে, চেহারা দেখে না, সৌন্দর্য দেখে না, গ্রহণযোগ্যতা দেখে না। যদি দেখতো রে, হযরতে বেলাল হাবশীর মতো কালো চেহারা আর কারো ছিল না। ঠিক কি না? হযরতে বেলাল হাবশীর দিকে তাকিয়ে দেখেন মুসলমান, হযরতে বেলাল হাবশী আল্লাহ তাআলার সাথে তার এমন বন্ধুত্ব হইছে রে, আল্লাহ তাআলার সাথে তার এমন কালেক্ট হয়ে গেছে, কালেকশন হয়ে গেছে। হযরতে বেলাল হাবশী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ইমাম, আর হযরতে বেলাল হাবশী সেই মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, আপনি যদি একটু দিলের কান লাগায় কথাগুলো বুঝেন, বুঝতে পারবেন আল্লাহর নবী হাবিব কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত ঘুরে ঘুরে আল্লাহ রাসূল দেখেন। দুনিয়ার জমিনে আয়েশা হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল এমন কি কালেকশন রবের সাথে তোমার হয়েছে রে? ও বেলাল এমন কি ভালোবাসা রবের সাথে তোমার হয়েছে? হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, নবী
ইয়া রাসূলুল্লাহ আমার কি কোনো ভুল বেয়াদবি হইছে নাকি? আল্লাহর নবী বলেন বেলাল, ওরে বেলাল, আমি যখন জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলাম রে ও বেলাল, সেই জান্নাতি তুমি চলার পায়ের আওয়াজ আমি নবীর কানের ভিতরে আসতেছিল। এই মুসলমানের আওয়াজে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেমন কালেকশন হইলে পরে, কেমন রবের সাথে বন্ধুত্ব হইলে পরে এমন চিত্র, সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, হযরত বেলাল হাবশী রবের সাথে তো এমন কালেকশন হয়ে গেছিল, বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত হাসরবাসীর সম্মুখে লক্ষ কোটি মানুষের ভিতরে হযরত বেলালকে দাঁড় করায়া দিবেন, সুবহানাল্লাহ। হযরত বেলালকে ডাক দিয়ে বলবেন, বেলাল, দুনিয়ার জমিনে তুমি আযান দিছিলে, সমস্ত মানুষ তোমার আযানের ধ্বনি শুনতে পারে নাই। ওরে বেলাল, বলে মক্কা মদিনার কিছু মানুষ তোমার আযানের ধ্বনির আওয়াজ শুনেছে। ওরে বেলাল, আজকে হাসরের কঠিন ময়দানে লক্ষ সহস্র কোটি মানুষের ভিতরে ও বেলাল আমি অনুমতি দিলাম, আজকে তুমি আযান দিয়া সমস্ত মানুষদেরকে শোনাইয়া দাও। শুধু তাই না মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলবে, হাবিব আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করেন, সুবহানাল্লাহ। ও হাবিব আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করেন, যে সোয়ারের উপরে আল্লাহ রাসূল সোয়ার হয়ে জান্নাতে প্রবেশ করবে রে, সেই সোয়ারের লাগাম বা রশি যেটা থাকবে, এটা যখন আল্লাহ রাসূল বর্ণনা করেন, হযরত আবু বকর মনে মনে ভাবলেন, আমি তো আল্লাহ রাসূলের সর্বপ্রথম খলিফা, হিজরতের রজনীর সাথী ছিলাম আমি আবু বকর, মনে হয় রে সেই রশির লাগামটা আল্লাহ আমার হাতে দিবে, সুবহানাল্লাহ। হযরত ওমর ভাবেন, না না, সেই লাগাম, সেই রশি মনে হয় আল্লাহ তাআলা আমার হাতে দিবে রে, কেন না আল্লাহ রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় সেই নবী হয়তো আমার ওমর, সুবহানাল্লাহ। ওমর ভাবে কি এটা মনে হয় আল্লাহ আমার হাতে দিবে, আলী ভাবে কি আমি তো আল্লাহর নবীর মেয়ের জামাতা, এটা মনে হয় আল্লাহ তাআলা আমার হাতে দিবে, সুবহানাল্লাহ বলে। শুধু কি তাই না, আল্লাহর নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী, সুবহান। মনে হয় রে সেই রশিটা আল্লাহ তাআলা আমার হাতে দিবে। উসমান একই ভাবনা চিন্তা ফিকির, মনে হয় আমার হাতে সেই লাগাম বা রশিটা আমার হাতে আল্লাহ ধরিয়ে দিবে, কিন্তু না, আবু বকরের হাতেও দেয় নাই, উমরের হাতেও যায় নাই, আলীর হাতেও দেয় না, উসমান গনির হাতেও আল্লাহ তাআলা দিবে না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন রে, যেই দিন আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো রে, যেই সোয়ারের উপরে আমি আল্লাহর রাসূল উঠে আমি জান্নাতে ঢুকবো, সেই সোয়ারের লাগাম বা রশি যেটা থাকবে, সেই রশিটা আল্লাহ তাআলা আমার কালো বেলাল হাবশী বেলালের হাতে আল্লাহ তাআলা উঠাইয়া দেবে। কিসের কালেকশন, কিসের বন্ধুত্ব রবের সাথে। সেজন্যই আমি বলি বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ জীবনে নবীর দেখা পাইতাম, এ জীবনে নবীর দেখা পাইতাম, ঠিক কি না? বেলাল চলে গেছে, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
বেলাল গাঠরি মাথায় নিয়া দামেস্কে চলে যাবে। আবু বকর সামনে খাড়া হইছে, বেলাল কই যাও? বলে থাকবো না। বলে কেন? যেই জায়গায় নবী নাই, নবীর চেহারা দেখতে পারবো না, আমি বেলাল সেখানে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, বেলাল তুমি বুঝি রাসূলকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? তোমার ভিতরেই বুঝি রাসূলের প্রেম ভালোবাসা আছে, আমাদের ভিতরে বুঝি নাই। বেলাল হাবশী ডাক দিয়া বলেন, ও আবু বকর, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। আল্লাহ রাসূলের সন্ন্যতা তোমরা দেখতে পারবা, আমি বেলাল পারবো না। সুবহানাল্লাহ, আমি বেলাল পারবো না, তাই চলে যাব। হযরতে বেলাল চলে গেলেন দামেস্কে। দীর্ঘদিন কেমন কালেকশন, বলে রবের সাথে কেমন কালেকশন, রাসূলের সাথে কেমন প্রেম আর ভালোবাসা। স্বপ্নে যোগে আল্লাহ রাসূল বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল এটা কেমন দুঃখের কথা রে, একটা বার তুমি আমার রোজায় আসো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্বপ্নের যোগে বেলালকে বলেন, বেলাল রে এটা কেমন জুলুমের কথা, তুমি একটা বারও আমার কাছে আসতেছ না। সুবহানাল্লাহ। বেলাল আর থাকতে পারে নাই, বলে ঘুম যখন ভেঙে গেছে সঙ্গে সঙ্গে আবার গাঠুরি মাথায় মদিনায় হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। সেজন্য এই কথাটা বললাম কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা দেখে বিচার করে না, যোগ্যতা দেখে বিচার করে না, কারো শিক্ষাগত যোগ্যতা দেখে না, টাকা পয়সা আছে কিনা সেটা দেখে না। আল্লাহ তাআলা দেখে রে বান্দার দিল আর ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছে। কই গেছে? মদিনার বাজারে গেছে। গ্রাম থেকে একজন কালো সাহাবী মদিনার বাজারে শাকসবজি বিক্রি করার জন্য আসছে। কালো সাহাবী, চেহারা ভালো না, জামা কাপড় পরিষ্কার না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালো সাহাবীর সাথে একেবারে কাছে বসে গেলেন, তার দেহের সাথে দেহটা লাগায়া বসে গেলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূলের ডান হাতটা সেই সাহাবীর বুগলের নিচ দিয়া, একেবারে বুগলের নিচ দিয়া ঢোকায়া তার দেহের সাথে চাপা লাগায়া ধরছে। সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, আল্লাহর নবীর জবানে হাসি। কালো সাহাবীর চেহারার দিকে তাকাইয়া মদিনার বাজারের লোকদেরকে ডাক দেয়া বলেন, ও মদিনা বাজারের লোকেরা শোনো, আমার এই কালো সাহাবী, কালো গোলামটারে তোমরা কেউ কিনবা নাকি? সুবহানাল্লাহ। সাহাবী চোখের পানি রাখতে পারে নাই মুসলমান। আল্লাহর নবীর চেহারার দিকে বারবার তাকায়, চোখ থেকে পানির ফোঁটাগুলো পড়ে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আমাকে বিক্রি করলে আপনি বেশি টাকা পয়সা পাবেন না, কে বা কারা আমারে নিবে রে? আমি তো কালো, আমার গ্রহণযোগ্যতা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে এবং সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আমি যদি আপনার গোলাম হয়ে যদি বিক্রি হয়ে যাইতে পারি, আমি সাহাবীর জীবনটা বড় ধন্য হয়ে যাবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিক্রি করলে আপনি তেমন টাকা পয়সা পাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী রে, ও সাহাবী, আমার আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে বিচার করে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তো দেখে মানুষের দিল আর ঈমান, দিল আর ঈমান। এটা দেখে আল্লাহ তাআলা বিচার করবে, এটা দেখে কিয়ামতের দিনে বিচার করবে। আল্লাহ তাআলা ডাক দিবে না, ও প্রতাপশালী এদিকে আসো, ও ধনাঢ্য এদিকে আসো, ও এলেম ওয়ালা এদিকে আসো, ও মসজিদের ইমাম এদিকে আসো, ও চেয়ারম্যান এদিকে আসো, ও মেম্বার সাহেব দাঁড়ায়া যাও। এই কথা আল্লাহ বলবে না। আল্লাহ বলবে, ও ঈমানদারেরা এদিকে আসো। সুবহানাল্লাহ। নাই
আর থাকগা কালকে সকালে কবেন সুবহানাল্লাহ এত দরকার হ্যাঁ আল্লাহ তাআলা মানুষের দিল আর ঈমান দেখে বিচার করে এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদের দিল আর ঈমান দেখে বিচার করবে বলে যাদের দিল পরিষ্কার ছিল যাদের ঈমান পরিপূর্ণ ছিল ঈমানের উপর অটল ছিল বলে এই লোকদেরকে আল্লাহ তাআলা বিনা আযাবে জান্নাত দান করে দেবে সুবহানাল্লাহ তো ভাইরা আমার সেই সূত্র ধরে দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে কেউ থাকতে পারবো না আমাদেরকে অহংকার মুক্ত জীবন গঠন করার দরকার আছে না নাই বলে আজকে আমাদের জীবনে অহংকারে জর্জরিত অহংকার থাকার কারণে আমরা সামনে আগাইতে পারি না একজনের সামনে যাইতে চাইলে তারে পায়ে ধরে কিভাবে নিচে নামানো যায় এই চেষ্টায় আমরা লেগে যাই ঠিক কি না বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ ছিল অহংকার মুক্ত জীবন সুবহানাল্লাহ বলে অহংকার মুক্ত জীবন যারা গঠন করতে পারবে আল্লাহ রাসূল তাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে আমরা কি পারবো অহংকার মুক্ত জীবন গঠন করতে ইনশাআল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে কেউ কোনোদিন থাকতে পারবো না আজ আসি তো কাল নেই কথাটা একেবারেই সত্য আপনারা মানলেও সত্য না মানলেও সত্য এখানে এই জায়গায় এই টাইমে বসে আছেন আগামী কালকে হতে পারে অন্ধকার কবরে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা এর ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ যদি কারো থাকে ঈমান চলে যাবে ঠিক কিনা বলেন কখন কোন টাইমে কোন সময় মালাকুল মউত আজরাইল আসবে আমাদের কারো জানা আছে জোরে আওয়াজ দিয়ে বলেন আছে কখন মরণ হবে আমাদের জানা আছে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ঠিক কি না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা আমায় রেখে সবাই চলে আসবে সঙ্গী হবে না আমায় রেখে সবাই চলে আসবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না একবার জবান খুলে আমার সাথে সবাই বলেন আমার মরণ আসিবে কখন বলেন আমার মরণ আসিবে কখন 6 দিন পর নখ খসে যাবে 9 দিন পর চুল 6 দিন পর নখ খসে যাবে 9 দিন পর চুল কবর গ্রহের সামান্বিতি কইরো না কবুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না ঠিক কি না এই কথা কয় না আমি কি মরা মানুষের সামনে ওয়াজ করতেছি মিয়া এই জোরে বলেন ঠিক না বেঠিক 6 দিন পর নখ খসে যাবে 9 দিন পর চুল কবর গ্রহের সামান্বিতি কইরো না কবুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না জায়গা ভালো নাই কবর জায়গা ভালো নাই আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কিনা কি দিয়া সাজার লাগবে কবরটা এই জোরে আওয়াজ দিয়া বলেন কি দিয়া 17 দিন পেট পেটে সব পুকার খাদ্য হবে 60 দিন পর গোসল হবে না কঙ্কাল পড়ে রবে 17 দিন পেট পেটে সব পুকার খাদ্য হবে 60 দিন পর গোসল হবে না কঙ্কাল পড়ে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রই কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়া কবর গৃহ
সাজিয়ে নিতে হয়, ঠিক কি না? তাহলে কবরটা আমল দিয়ে যদি সাজাইতে পারি, আল্লাহ রাসূল বলছেন আল কবরু রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য কবর আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আমরা কি কবরটা জান্নাতের বাগান বানাইতে চাই? কি কোন চাই না? আমাদের মরণটা ঈমানি মরণ হোক, আমরা কি চাই? তাহলে আজকের সাবজেক্ট হলো সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। কিছু সময় কথা বললে শুনবেন? যাবেন গা কে কে? দেখি হাত দেখি। যাবে না, সবাই আখিরে মুনাজাত করে যাবে ইনশাআল্লাহ। আমরা কবরটা জান্নাতের বাগান বানাইতে চাই, পরকালে আমরা মুক্তি চাই, আমরা বিনা আযাবে জান্নাত চাই, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুমিনুনের ভিতরে কত সুন্দর করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, الذين يرثون الفردوس هم فيها خالدون। কত সুন্দর করে আমার আল্লাহ চমৎকার করে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। সূরাতুল মুমিনুনের ভিতরে বলে যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য জান্নাতটা হচ্ছে ওয়ারিস। সুবহানাল্লাহ। জান্নাতটা কি? এই যে আমরা কিছু কিছু মানুষ আছে না, বাপ দাদার সম্পত্তি ওয়ারিস সূত্রে পায় আলাই, কি কোন পায় কি পায় না? 5 পুরা সম্পত্তি দাদাই রেখে গেছে, দাদার সন্তান হইছে 2টা, পাইছে 2.5 পুরা কইরা, আছে না? সেই বাপের পুত হইছে একটা, সে পুরাটাই পাইছে ওয়ারিস সূত্রে, 2.5 পুরা ধইরেই পাইছে। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। বলে যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, বলে যারা খাঁটি মুসলমান রে, বলে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতটা ওয়ারিস সূত্রে দান করে দিলাম। শুধু জান্নাত না, আমার আল্লাহ তাআলা বলেন শুধু জান্নাত যে তা না, বলে জান্নাতের ভিতরে রে সর্বশ্রেষ্ঠ যে জান্নাত আছে, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আমার আল্লাহ তাআলা বলেন রে গোলাম, আমি আল্লাহ তাআলা জান্নাত দিব রে, তবে সর্বশ্রেষ্ঠ জান্নাত, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই আয়াতে কারিমা হযরত জিবরাইল আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছে। আল্লাহ রাসূলের কাছে আয়াতগুলো পড়ে পড়ে জিবরাইল আমিন শোনাইতেছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। سبحان الله। আল্লাহর নবীর কাছে এই আয়াত কারিমাগুলো শোনাইছে জিবরাইল। শোনানোর পরে জিবরাইল আমিন বলেন নবী গো, আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিবরাইল রে, কি এমন সুসংবাদ আমার আল্লাহ তাআলা দিয়েছেন? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন নবী, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিছু গুণের কথা বলছেন। সফল মুমিনদের, খাঁটি মুমিনদের কিছু গুণের কথা বলছে রে। আপনার উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক, এই গুণগুলো যদি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা নারী হোক আর পুরুষ হোক আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও। জোরে বলেন আমিন।
এই যাদের আশা আছে তারাই চিল্লায়া বলবে, জোরে বলেন আমিন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও, একটা ঘর বানাইয়া দিও। কার কাছে চাওয়া লাগবে? সে বিবি শিখাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও। আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানাইয়া দিও, একটা ঘর বানাইয়া দিও। চিল্লায়ে জোরে মুহাম্মদ বলেন আমিন। মুসলমান ভাইরা, এই আয়াতে কারিমা নাযিল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিলেন, নবী গো যারাই এইগুলো অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আল্লাহর নবী আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আত্তাহিয়াতুর শুরুতে বসে গেলেন, দুখানা হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে দুইখানা হাত তুলে নিজের জন্য আর তার উম্মতের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আমিন। লক্ষণীয় বিষয় হলো আল্লাহর নবী হাবিবে কিবরিয়া আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ও মিয়া আল্লাহর নবী আমার আপনার জন্য গুনাহ মাফের দোয়া করে, বরকতের দোয়া করে, রিজিকের দোয়া করে। সুবহানাল্লাহ। কিন্তু সেই রাসূলের সুন্নাতকে আমরা প্রতিনিয়তই লাঞ্ছিত করি। কথা বলেন ঠিক কি না? যেই নবী আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতের রিজিক তুমি বাড়ায়া দাও, আল্লাহ আমার উম্মতকে তুমি সম্মান দান করো। ও মুসলমান, যেই নবী রিজিকের জন্য দোয়া করে, যেই নবী আমার আপনার গুনাহ মাফের দোয়া করে, যেই নবী আমার আপনার সম্মান বৃদ্ধির জন্য দোয়া করে আল্লাহর দরবারে, সেই রাসূলের সুন্নাতকে প্রতিনিয়তই আমরা লাঞ্ছিত অপমানিত করতেছি, ঠিক কি না? আপনি কি জানেন কত বড় সুবর্ণ সুযোগ আমাদের? সেই হাবিবে কিবরিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার জন্য তওবার দরজা ওপেন করে রাখছে, ওপেন করে রাখছে, খোলা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। যে পরিমাণ নাফরমানি আমরা করি, যে পরিমাণ গুনাহ আমরা করি, যে পরিমাণ জুলুম অত্যাচার আমরা করি, আল্লাহ যদি তার হাবিবে কিবরিয়ার মাধ্যমে আল্লাহ যদি তওবার দরজা ওপেন করে না রাখতো, একটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সম্ভব ছিল? এই আওয়াজ দিয়ে বলেন ছিল? ছিল না। হাবিবে কিবরিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই দরজা খোলা রাখছে। ও বান্দা গুনাহ করেছে, ও হাবিব আপনার উম্মত গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহ তাআলা রাস্তা ওপেন করে রাখলাম, খোলা দিয়ে রাখলাম। ও হাবিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন। আপনার উম্মত যদি একটাবার সে যদি বুঝতে পারে তার গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহর রাস্তায় ফিরে এসে তওবা করে আসতে পারে, আমি আল্লাহ তাদের तमाम জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এটা দরজা আল্লাহ খোলা রাখছে আমাদের জন্য হাবিবে কিবরিয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। সেজন্য আমি সর্বপ্রথম বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে কিছু শ্রেষ্ঠ দামি নিয়ামত দিয়েছে, তার মাঝে একটা হলো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী কাল কিয়ামতের ময়দানে তার উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। তো কাদেরকে জান্নাতে পৌঁছাবে? বলে যে উম্মত হবে, যে কি হবে?
উম্মত হবে। কিসের উম্মত? হাবিবে কিবরিয়ার উম্মত যারা হবে, বলে আমরা তো সবাই দাবি করি আমরা উম্মত, ঠিক কি না? এই কথা বলেন ঠিক কি না? সবাই দাবি করি, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার কথার জবাব দিবেন। হাবিবে কিবরিয়ার উম্মত কিভাবে হবেন জানেন? আপনাদের দুইটা পা আছে না? কথা কয় না, দুইটা পা আছে তো? দুইটা হাত আছে তো? আচ্ছা, এই যে আপনারা জুতা খুইলা পরে এখানে বসছেন, কথা কয় না। আচ্ছা, মাহফিল শেষ হওয়ার পরে জুতা পাও দিন লাগবো না জুতা ছাড়াই যাবে? জুতা ছাড়া যান জায়গা আজকে না? হ্যাঁ, বাড়িতে না যার যার জুতা নিয়ে যাবেন। আচ্ছা, এবার দেখেন লক্ষ্য করে হাবিবে কিবরিয়ার উম্মত কিভাবে হবেন। এই যে জুতা যখন আপনি পায়ে দিবেন না, আপনি যদি আগে ডান পাও দেন তারপরেও জুতা পায়ে লাগবে, আগে বাম পাও দিলেও জুতা পায়ে লাগবে, ঠিক কি না বলেন? শুধু একবার খেয়াল করে, এটা আমার হাবিবে কিবরিয়ার সুন্নাহ, ডান পায়ে জুতা পরতে হবে। আমিয়া এটা শুধু স্মরণ করে দিলের ভিতরে, আমার হাবিবে কিবরিয়ার সুন্নাহ, বাম পা দিয়ে জুতা, বাম পায়ে যদি আপনি জুতা ঢুকায়া দেন, বাম পা যদি ঢুকায়া দেন তাও জুতা পায়ে লাগবে, ডান পাও ঢুকিয়ে দিলেও জুতা পায়ে লাগবে। শুধু স্মরণ করবেন এটা আমার হাবিবে কিবরিয়ার সুন্নাহ, বাম পাও আগে দেওয়া যাবে না, ডান পাও ঢুকিয়ে দিলাম, এটাই হলো হাবিবে কিবরিয়ার উম্মত। এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনার উম্মতকে বাছাই করে জান্নাতে নিয়ে যান। অনেক কষ্ট, অনেক কষ্ট। ও মিয়া, কাপড় পরিধান করি কি করি না? বলে আগে যদি আপনি বাম হাত ঢুকায়া দেন তাও কাপড় পরিধান হবে, ডান হাত ঢুকিয়ে দিলেও হবে। শুধু একবার স্মরণ করবেন, আমার হাবিবে কিবরিয়ার সুন্নাহ হলো আগে ডান হাতটা ঢুকায়া দেওয়া। কথা বলে ঠিক কি না? রাস্তা দিয়ে চলতেছেন, ও মিয়া বাম পাশ দিয়ে হাইটা গেলেও এনাইতপুর বাজারে যাইতে পারবেন, ডান পাশ দিয়ে হাইটা গেলেও সাগরদিঘি বাজারে যাইতে পারবেন। শুধু একটাবার যাচাই করবেন, আমার হাবিবে কিবরিয়ার সুন্নাহ হলো ডান রাস্তা দেয়া, ডান পথ দিয়া, বলে ডান দিক দিয়া হাইটা যাওয়া। কথা কয় না? আল্লাহর নবীর এই সুন্নাতকে যদি অনুসরণ করতে পারেন, কিয়ামতের দিন হাবিবে কিবরিয়াকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি বেছে বেছে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী ওগো নবী, লক্ষ কোটি সহস্র কোটি মানুষের ভিতরে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ডাক দিয়ে বলেন, আয়েশা বিশাল বড় মাঠের ভিতরে যদি হাজার লক্ষ সহস্র কোটি ঘোড়া থাকে, লাল রঙের একটা ঘোড়া যদি সাদা রঙের থাকে রে, বলে তো এটাকে চেনার পরিকল্পনা আছে তো? বলে হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমার খাঁটি উম্মত যে হবে রে, যে আমার সুন্নতকে লাঞ্ছিত করে নাই, সুন্নতকে অপমানিত করে নাই, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা বলে আমার সুন্নতকে অনুসরণ করার কারণে বলে ইচ্ছা করলে সে বাম পা দিয়ে জুতা পায়ে দিতে পারতো, ইচ্ছা করলে বাম দিক দিয়ে রাস্তা চলাচল করতে পারতো। কিন্তু আয়েশা রে, আমি হাবিবে কিবরিয়ার কথা স্মরণ কইরা বাম পা আগে ঢুকায় নাই রে, ডান পা আগে ঢুকিয়েছিল, বাম দিক দিয়া আগে যায় নাই রে, ডান দিক দিয়া রাস্তা পারাপার করতো। ওরে আয়েশা, আমার রাসূলের সুন্নতের অনুসরণ করার কারণে কিয়ামতের দিন বলে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলমল করতে থাকবে। এগুলো দেখে দেখে আমার উম্মতদেরকে আমি বাছাই করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। টয়লেটের ভিতরে ঢুকে গেছেন, আল্লাহর নবীর সুন্নাত হলো আগে বাম পা দিয়ে টয়লেটের ভিতরে প্রবেশ করা। কথা বলেন ঠিক কি? আবার যখন বাহির হবেন ডান পা দিয়ে টয়লেট থেকে বাহির হওয়া। মসজিদে ঢুকেছেন, বিপরীত আগে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, বাম পা দিয়ে বাহির হওয়া। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে এতটুকু সুন্নাত যদি মানতে পারেন মুসলমান,
এতটুকু সুন্নত মানার কারণে, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করার কারণে কিয়ামতের দিন আমার আপনার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ঠিক কি না? আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেম নলে পুড়ে মারি, প্রেম নলে পুড়ে মারি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, বলেন আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ঠিক কিনা? মুসলমান ভাইরা, সেই জন্যই বলি হযরত জিবরাইল আমিন আয়াতগুলো নাযিল করে আল্লাহ রাসূলকে শোনায়া দিলেন, নবী গো আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়া দেন, আপনার উম্মতরা যদি গুণ অর্জন করতে পারে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সেই গুণগুলো শুনতেছেন, জিবরাইল আমিন আয়াতগুলো পড়তেছেন আর বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরেকটা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এক নাম্বার, নবী গো আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন আপনার উম্মতেরা যেন খুশু খুদুর সাথে নামাজ পড়ে, নামাজে যেন বিনয়ী হয়। কি হয়? কথা কয় না, বিনয়ী বুঝেন? বিনয়ী খুশু খুদুর সাথে নামাজ পড়ে। খুশু হলো মনের স্থিরতা, খাশিন ওয়া আইন খুশু। খুদু হলো দেহের স্থিরতা, খাশিন ওয়া খুশু হলো মনের স্থিরতা, খুদু হলো দেহের স্থিরতা। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে। আল্লামা তাকি উসমানী তার কিতাবের ভিতরে খুশু খুদুর বর্ণনা এত সুন্দর করে দিয়েছে রে। খুশু হলো মনের স্থিরতা। মুসলমান বিনয়ের সাথে নামাজ পড়া লাগবে। নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছেন মুসলমান, ভাবতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ। মালাকুল মউত আজরাইল আমার পাশে দাঁড়িয়ে আছে রে, নামাজ পড়ার পরে আমার জান কবজ করে নিয়ে যাবে। এটার নাম হলো খুশু, বিনয়ের সাথে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাওয়া। মুসলমান দেনটাকে অন্যদিকে দেওয়া যাবে না, বাজারে দেওয়া যাবে না, শাসনে দেওয়া যাবে না, ব্যবসায়ী দেওয়া যাবে না, বনে ঘরে দেওয়া যাবে না রে, বাহিরে দেওয়া যাবে না। নামাজে দাঁড়িয়েছেন, দেনটা আপনার নামাজের ভিতরে থাকবে। এর নাম হলো খুশু। এর নাম কি? এর নাম কি? এর নাম হলো খুশু। আর খুদু কি জানেন? খুদু হলো দেহের স্থিরতা। একটা হলো মনের স্থিরতা, একটা হলো দেহের স্থিরতা। বলে দেহের স্থিরতা কি? বলে অঙ্গ প্রত্যঙ্গ নামাজে দাঁড়াইছেন, লড়ানো যাবে? বলেন যাবে? এইভাবে যদি নামাজে দাঁড়াইতে পারেন, নামাজটা যদি সমাপ্ত করতে পারেন মুসলমান, এই নামাজের বরকতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দান করে দেবে। প্রিয় ভাইরা আমার, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওয়াহেতু কথা থেকে জবানকে হেফাজত কর। ওয়াহেতু কথা থেকে। আমরা চাষতলে বসে গেলে বলে আমাদের জবান থেকে কি বাহির হয় এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা জবান থেকে বাহির হওয়া কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। একটা মিথ্যা কথার কারণে ৭০০০ বছর পয়গম্বর বলেন জাহান্নামে থাকা লাগবে। কয় হাজার? এই আওয়াজ দিয়া বলেন কয় হাজার? ৭০০০। আমরা কি মিথ্যা কথা বলবো?
বলেন বলবো? এজন্যই ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ফাহাশা ও মিয়া ওয়াহিদুক কাছ থেকে জবানকে কন্ট্রোল করা, জবানকে হেফাজত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী আয়েশা বলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী পরকালের জিন্দেগিতে নাজাত কিসে পাওয়া যাবে আমার একটু বলবেন? আল্লাহ রাসূল বলছেন আয় সাহাবী, পরকালের জিন্দেগিতে নাজাত পাওয়া যাবে যদি তুমি জবানের কন্ট্রোল করতে পারো, আল্লাহ পরকালের জিন্দেগিতে তোমার নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়ে দিবে? নাজাত দিয়ে দিবে জবানের কন্ট্রোল করতে পারলে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, ছোট্ট করে একটা কথা আমি আপনাদেরকে শোনায়া দেই, জাহানের ভিতরে চলে আসছে। ও মিয়া, দুনিয়ার জমিনে আমরা মুসলমান হয়ে আরেক মুসলমানের দিলে কষ্ট দেই কি দেই না? দেই না? এক মুসলমান আরেক মুসলমানের দিলে কষ্ট দেই, আঘাত দেই। আপনি কি জানেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ তাআলা এমন একটা কথা মেরাজের রজনীতে বলছেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি আমার কাছে কি চাও এই দিয়া দেব। সুবহানাল্লাহ। চমৎকার একটা কথা। আয়েশা এই কথা শোনার পরে আল্লাহ নবী বলতেছেন, আয়েশা রে, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবা আমি তোমারে তাই দেব। আয়েশার বয়স কম, ছোট মানুষ। আয়েশা বলেন, নবী গো, কি চাইবো, কি চাইলে পরে জানি আবার ঠইকা যায়, কি চাইতে পারি, কি চাইতে পারি, তার জেহাদে ধরতেছে না, কি চাইবো। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ডাক দিয়া বলেন, নবী গো, একটু সময় যদি আমাকে দেন, আমি আমার বাবা আবু বকরের কাছে একটু পরামর্শ লইবার চাই। সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে পরামর্শ লইব? তার বাবা আবু বকরের কাছে পরামর্শ লইয়া পরে কবো কি চায়, কি চাইবে। আমার জাহানে দরকার না, কোনটা চাইলে জানি আবার ঠইকা যাই। আমার বাবা আবু বকরের ব্রেন বেশি, বুদ্ধি বেশি, একটু সময় দিবেন, আমার বাবা আবু বকরের কাছে আমি একটু পরামর্শ লইবার চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে যাও, তোমার বাবা আবু বকরের কাছে পরামর্শ লবো, তোমার শ্বশুর মানুষ, যাও পরামর্শ লইয়া আও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাবা আবু বকরের কাছে চলে আসছি মুসলমান। বাবাকে ডাক দিয়া বলেন, বাবা গো, এমন একটা কথা আমার পয়গম্বর আমাকে বলেছেন কিছু চাওয়ার, যা চাইবা রে আয়েশা আমার কাছে চাও, আমি তাই দিব। বাবা কি চাইবো গো, কি চাইলে জানি ঠইকা যায়, আপনি আমারে কি পরামর্শ দিতে পারেন, কি চাইবো? সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন, মা আমি তোমার পরামর্শ দিতে পারি, সমস্যা নাই রে, কিন্তু কথা দাও আল্লাহর নবী তোমারে যেইটা দিবে, আমি যেইটা বলে দিব, তুমি যেইটা আল্লাহর নবীর কাছে বলবা, তোমার কাছে যেই কথা বলবে বা যেটা দিবে, সর্বপ্রথম আমি আবু বকরকে বলা লাগবে। সুবহানাল্লাহ। বলে, হ্যাঁ আমি তোমার পরামর্শ দিবার ভাই, সমস্যা নাই, তবে তোমারে যেইটা রাসূল বলবে বা দিবে এটা আগে আমারে বলবো। সুবহানাল্লাহ। বলে, বাবা সমস্যা নাই, আল্লাহর নবী আমাকে যেটা দিবে, যেটা বলবে, সর্বপ্রথম আমি আপনাকে বলবো, সমস্যা নাই, তবে কি চাইবো গো? ও বাবা একটু আমারে পরামর্শ দেন। আবু বকর ডাক দিয়া বলেন, মা রে, বলে আল্লাহ রাসূলকে আজকে যায় বলবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর মেরাজের জিন্দেগির ভিতরে আমার আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন, তার কাছে যা শেয়ার করেছেন, এমন কোন কথা আছে নি রে আজ পর্যন্ত উম্মতকে বলা হয় নাই। সুবহানাল্লাহ। কত চমৎকার কথা আবু বকর শিখাই দিয়েছে আয়েশারে, তার মেয়েরে শিখাই দিয়েছে, আজকে যায় তুমি বলবা রাসূলকে মেরাজের রজনীতে এমন কোন কথা 27 বছরের জিন্দেগির ভিতরে এমন কোন কথা আসেনি, আল্লাহ এবং রাসূল যেটা বলছে, বলা বলি যেটা আল্লাহ দিয়েছে, এমন কোন কথা আসেনি যেটা এখনো পর্যন্ত উম্মতকে বলা হয় নাই। এটা চাইবা, সুবহানাল্লাহ, এটা শুনবার চাইবা।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের 27 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দিয়েছে এমন কোন কথা আসেনি আজও পর্যন্ত উম্মতকে বলা হয় নাই, এটা জানবার চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমি বুঝতে পারছি আমার সাহাবীদের ভিতরে এমন চিকন বুদ্ধি আবু বকরকে ছাড়ার কারণে, এমন চিকন বুদ্ধি আবু বকর ছাড়ার কারণে আমি বুঝবার পাইছি। বলে, হ্যাঁ আছে তো, এখনো পর্যন্ত উম্মতকে বলা হয় নাই। একটা কথা আছে, সুবহানাল্লাহ, এই কথাটা কি আপনারা শুনবেন? প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আয়েশা রে, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন সব উম্মতদেরকে দিয়ে দিয়েছি, কিছু রাখি নাই। আল্লাহ তাআলা আমাকে যা বলেছেন সব উম্মতদেরকে শেয়ার করেছি, কিছু নাই। তবে একটা কথা আছে রে, আজও পর্যন্ত উম্মতকে বলা হয় নাই। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, ও হাবিব, সেই কথাটাই তো শুনবার চাই। হাবিবি কিবরিয়া ডাক দিয়া বলেন, আয়েশা রে, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ও হাবিব, ও আমার দোস্ত, আপনার উম্মতদেরকে আপনি যায়া বলবেন, আপনার উম্মতের ভিতরে এক উম্মত যদি আরেক উম্মতের মনের কষ্ট দূর করে দেয়, কি করে দেয়? আয় আওয়াজ দিয়ে বলেন, হয় নাই, জোরে চিল্লায়া বলেন। মনের কষ্ট যদি আপনার কোন উম্মত আরেকজন উম্মতের মনের কষ্ট দূর করে দেয় রে, আমি আল্লাহ তাআলা তার গুনাহ maaf করে জান্নাত দিয়ে দিব। এত সুন্দর কথা আজও পর্যন্ত কাউরে বলা হয় নাই। উম্মতের কষ্ট দূর করে দিলে পরে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবু বকরের কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, বাবা, আমার হাবিবি কিবরিয়া বলেছেন এক উম্মত যদি আরেক উম্মতের কষ্ট দূর করে দেয় আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এই সুসংবাদের কথা শোনার পরেও হযরতে আবু বকরের চোখে পানি। আয়েশা ডাক দিয়া বলেন, বাবা, এত খুশির খবর আমি আপনারে জানাইলাম, তারপরে আপনি কাঁদেন কেন, চোখে কেন পানি? আবু বকর ডাক দিয়া বলেন, মারে, তুমি যেইটা চিন্তা করতেছো আমি তো সেটার বিপরীত চিন্তা করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন রে, কোন উম্মতের মনের কষ্ট দূর করে দিলে পরে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। এবার আমি তো সেই কথার বিপরীত চিন্তা করি রে, কোন উম্মত যদি আরেকজন উম্মতের মনের ভিতরে কষ্ট দিয়া দেয় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবে। আল্লাহু আকবার। আমি তো এই কথা চিন্তা করতেছি। আয়েশা ডাক দিয়া বলেন, বাবা, আমি তো দেখছি তুমি কত মানুষের দিলের কষ্ট দূর করে দিছো, কত মানুষকে আজাদ করে টাকা দিয়া কিনা আজাদ করে দিছো, ঘরবাড়ি নির্মাণ করে দিছো। আবু বকর ডাক দিয়া বলেন, মারে, নেক আমল কয়টা করছি রে, কয়জনের ঘর নির্মাণ করে দিয়েছি, আর কয়জন কিনে খরিদ করে আজাদ করে দিয়েছি, এটা আমি আবু বকর গুনে গুনে বলে দিতে পারবো রে। কিন্তু আমি আবু বকরের মনের অজান্তে কারে জানি কষ্ট দিছি। আমি আবু বকর না জানি কার মনে কোনদিন মনের অজান্তে কষ্ট দিছি। যদি কাউরে কষ্ট দেই রে, তাইলে তো আল্লাহ আমারে জাহান্নাম দিবে। অথচ যেই আবু বকর দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট খরিদ করেছে, যে আবু বকর দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে, সেই আবু বকরের মনের এরকম চিন্তা, আমি আপনি উম্মতকে কত কষ্ট দিলাম, ঠিক কি না? এই দেই কি দেই না? গাড়ি দিয়া যাওয়ার সময় অটোওয়ালা ভাই 10 টাকা বেশি চাওয়ার কারণে তার গালে থাপ্পড় মাইরা দিলা। তুমি কি জানো তোমার জাহান্নামে যাওয়ার এই একটা কারণ নয়, তোমার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। এই কথা বলেন ঠিক কি না? কত মানুষের হক নষ্ট করলাম,
কত মানুষের মাল খাইলা, কত এতিমের মাল তুমি খাইলা, নষ্ট করলা। তুমি কি জানো রে, জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণই যথেষ্ট হয়ে যাইতে পারে, ঠিক কি না? সেই জন্যই প্রিয় ভাইরা আমার, খাঁটি মুমিন হওয়ার দরকার আছে তো? এই আওয়াজ দিয়ে বলেন হওয়ার দরকার আছে, এই জবানটারে কন্ট্রোল করার দরকার আছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফাহিশা কথা থেকে, ফাহিশা কাজ থেকে এই জবানকে, অহেতুক কাজ কর্ম থেকে এই জবানকে কন্ট্রোল করার দরকার আসেনি? একবার আওয়াজ দিয়ে বলেন আছে। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, খাঁটি মুমিন যারা, খাঁটি ঈমানদার যারা রে, আল্লাহ তাআলা তাদের জান এবং মাল খরিদ করে নিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা দাবি করি আমরা ঈমানদার, ঠিক কি না বলেন? আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা মুত্তাকি, আমরা দাবি করি আমরা ঈমানওয়ালা, আমরা দাবি করি আমরা মুমিন। ও মিয়া, আপনি কি জানেন মুমিনদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছে? কে কিনে নিয়েছে? এই আওয়াজ দিয়ে জোরে বলেন, কে? আল্লাহ তাআলা কিনে নিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম